বিশেষণ পদ অধ্যায় ক্রিয়া। ও করো না, আবার একটু আসো না। এক ক্লাসে 5 বছর, একটু দয়া করো না। আচ্ছা বন্ধু, এটা জিনিস খেয়াল করছিস, এই ভাই আমাদের চাচা আগের সাথে পড়াশোনা করছে, আমাদের সাথে পড়াশোনা করতেছে, সে বিষয়টা কেমন দেখা যায় না? ওনারা আমরা কি করে ডাকতে পারি? আমার ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের সাথে পড়াশোনা করে, আমার চাচাদের সাথে বলে পড়াশোনা করছে। আপনারে শুনে তো কাকা বলে ডাকবো নাকি লজ্জাই করতেছে? ও ভাই ভাই পড়তেছি, ডিস্টার্ব করবো না। একটা কথা কই শোনেন। কি কও? আচ্ছা আপনার আমরা দেখছি আমার চাচা আগের সাথে পড়াশোনা করা, এখন আবার আমাদের সাথে পড়াশোনা করতেছেন, তাহলে আপনার আমরা ভাই কব না চাচা কব? যেহেতু আমি তোমার চাচাকের সাথে পড়াশোনা করছি, তুমি চাচাই করো। আচ্ছা চাচা, তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। কি কও? কিছু মনে করবেন না তো? না করবো না, কও। আচ্ছা আপনি এসএসসি পাস করছিলেন কিভাবে? সে করুন ইতিহাস, যেহেতু শুনবার চাইতেছো তাহলে কই। হকন 8-10 বার পরীক্ষা দেওয়ার পরেও যখন আমি পাস করলাম না, তখন হঠাৎ করে দেশে করোনা আসলো, আর সে করোনার ভিতরেই এসএসসি পরীক্ষা হলো। সরকার অ্যানাউন্স করলো এইবার যারা এসএসসি পরীক্ষা দিছে সবাই পাস। আমার কপাল ভালো, আমিও পাস করে গেছি। মুরব্বী, শুনতেছি আবারও নাকি করোনা আসতেছে দেশে। আসলি তো ভালোই হইতো। ও করোনা, করোনা গো, ও করোনা, আবার একটু আসো না। এক ক্লাসে 5 বছর, একটু দয়া করো না। ও করোনা, আসো না। করোনা আসুক আর না আসুক, পড়াশোনার মেলা চাপ। এটা বিড়ি জ্বালাই, চাপ কমেন্ট লাগবে। কাকা ছাড় আসতেছে, ছাড় আসতেছে, ছাড়। এই বেটাই, তোরে স্যার আর আমি ছোটবেলায় 1 ক্লাসে পড়তাম। এই তোমাদের পড়াশোনার কি অবস্থা? ঠিকঠাক চলতেছে তো পড়াশোনা? এই করিস কি এই পোলাপানের সামনে বিড়ি ধরাস্তিস কে? এই তুই কত কম কত, পড়াশোনার মেলা চাপ, বহুত কষ্টে আছি, মাথা ঘুরতেছে, ভিটামিন খাওয়াই লাগবে। দেখ এখন মাস্টার হইছি, পোলাপানের সামনে একটা মান সম্মান আছে, তো মান সম্মান চলে যাবে। তুই আর আমি বন্ধু, পরে বাইরে যা বিড়ি খাবো না, এখন ধরিস নি। রাখ। ঠিক আছে, তবে বাইরে যা কিন্তু খাবো। ঠিক আছে, রাখ। পড়াশোনার কিন্তু মেলা চাপ। রাখ খাবো না, আমিও খাবো না। সত্যি ঠিক আছে। এই পোলাপান, পড়াশোনা করো, খালি এদিক ওদিক তাকাও, ঠিকঠাক পড়াশোনা করো। এই পোলাপান, পড়াটা কি ঠিকঠাক হয়েছে? আজকে কি পড়া ধরবো? জি স্যার। না আর পড়াটা ধরবো না, একটা বই দে। এক কাজ কর, এই নে, এই 3-4টা আগে দাগাই দিছি, এগুলা ভালো করে পড়ে আসবি। এই প্রশ্নগুলা ঠিকঠাক সবাই পড়ে আসবি। এই প্রশ্নগুলা কিন্তু পরীক্ষায় কনফার্ম আসবে। স্যার আপনি তো প্রতিবারই একই কথা খান, এই এক প্রশ্ন আসবি, একবারও তো আসলো না। গতবার আসে নাই বলে কি এবারও আসবে না? এবার সত্যি আসবে, শিওর পরীক্ষায় আসবে, দেখে নিস। ঠিকঠাক তোরা পড়ে আসিস, আমি কিন্তু কালকে সবার পরীক্ষা নেব। আজকে আর বেশি কথা বললাম না, পরীক্ষার প্রস্তুতি নে সবাই, ঠিক আছে? ভালো করে পড়িস। এই প্রশ্ন কিন্তু এবার আসবি, যা স্যার কইই দিয়েছে। বন্ধু তুই কিন্তু ভালো করে পড়িস। হ্যাঁ কাকা, পরীক্ষায় তো আমাদের সামনের বেঞ্চে আপনি বসবেন, আপনারা ভালো করে পড়ে আসেন। বেটা, আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমার সিলেবাস কমপ্লিট। এবার আমার পাস হয় কি? এই জন্যই তো আদু ভাইয়া বসে রয়েছেন। মুরাবান মানুষ মতো থাকবি। কালকে তো পরীক্ষা, প্রস্তুতি কেমন? আমার আবার কিসের প্রস্তুতি? আমার বন্ধু হলো মাস্টার, আমি বই দিয়ে লিখবো। কাকা এই পরীক্ষা নিয়ে আপনার বন্ধু মাস্টার বই দিয়ে লিখলেন, বোর্ডের পরীক্ষায় কি করবেন? আর বোর্ডের পরীক্ষা ও যা করি করবো না। এই জন্যই কাকা আমাদের ফুলাফানের সাথে আপনার পরীক্ষা দিয়ে লাগবে। সব সময় বেশি কথা কয়, যা শালার বিয়াদব পোলাপান। ওর চাচারাও যা কইছে ওরাও তাই কইতেছে, আবার কাউকে ছাওয়াল ফলের সাথে আমার পড়াশোনা করা লাগে তাই করবো না। কালকে পরীক্ষা, বই নিয়ে বুঝছি গা। कितने बेकर থেকে লাভাইকলে বলে কিতে বয়সী বেশি এত কি পড়া যায়, তাবিজ বানা নিয়ে যাই, তা পড়তে মাথা ব্যথা গেল।
কয়টা তাবিজ বানা নিয়ে যাই, কালকে পরীক্ষায় যায় দেখা যাবে নি। এটা কোন দাস? হ্যাঁ এটা। হ্যাঁ স্যার বলছিল এটা আসবে। এই কয়টা আসলেই পাস, এত পড়া লাগে নাকি? প্রাইভেট কোম্পানি জাবেদা নিবন্ধন পত্র কোম্পানি বিশেষণ পদ অধ্যায় ক্রিয়া সর্বনাম এই সাত তো কইছিল ইতা আসবি ভার টেন্স অক্সিলারি ভার সংক্ষিপ্ত প্রতিপত্তি মাথা ব্যথা আইগিল আর সারা রাত বই ভর ওরা বাদ দিয়ে যাবে না। 2 লাখ টাকা পাবে জাবেরের কাছে। নে নে কালকে আমার পরীক্ষা, এটা কোনো কাম হলো? কারেন্ট চলে গেছে। আরে আমি আর কেমন বুঝতে পারবো? মোমবাতিটা কোনে রে? এই মোমবাতি দিয়ে আজ পড়বো। মোমবাতি যতক্ষণ চলবে আমারও পড়া ততক্ষণ চলবে। ওরা তো মুস্ত করাই লাগবে। ধর এই বই তো পড়েই আর। হ্যাঁ মোমবাতি তো জাস্ট পড়াশোনা আছে, এত মাথায় চাপ নিয়ে লাভ আছে? কালকে যা কর দেখা যাবে। আপাতত বৃষ্টি তেমন হলে ওটা করি মেশিন না, তবে এটি ঘাটবে। আইটু বন্ধ আবার পরে পড়বো। অফিস ফর্মে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পাওয়া যায়, সেগুলোর গোপনীয়তা বজায় রাখা। আধা কেজি মাংস দিবে না ডিমাটি কমাইয়া। না কালকে পরীক্ষা পড়া লাগবে। 2 বা ততোধিক শক্তি বা প্রতিষ্ঠান যারা ব্যবসা বা বাণিজ্য কার্যকলাপে লিপ্ত থাকে তাদের মধ্যে নিশ্চিত পত্রের তাদের ব্যবসায়িক লেনদেনের কিরে 1 ঘন্টা হয়ে গেছে। হাইটু পড়ি। অফিস মূলত একটি নির্ধারিত স্থান যেখানে বসে কর্মকর্তা কর্মচারী বিদ্যার্থীরা। না এত পড়া কি মাথায় ধরে? মাথা গরম হয়ে যাইতেছে রে। বিড়ি খেয়ে আসি, টেনশন দূর করে আসি। বন্ধু এই পোস্টগুলো পড়ে এগুলো আসবেন স্যার বারবার ফিরে দিছে। আচ্ছা কি বড় পরীক্ষা, আপনি তো পড়াটাও দেখিনি। আমার সিলেবাস কমপ্লিট। ও বুঝছি, আমার চাচা আগের সাথে পড়ছেন, আমাদের সাল কলের সাথে পড়া লাগবে। দরকার হলে তো নাতিপুতির সাথে পড়াশোনা করবো, তোর কি? হ্যাঁ নিজের সরকার চাল দাও। সব আমি টেনশন করতেছি, আমার টেনশন করবো। মামলা মোকদ্দমা জন্য এবং জনগণের আস্থা বৃদ্ধি পায়। না রে ওরা পড়তেছে, আমি একটু পড়ি। লেয়া লাগবে না, বিড়ি পরে খাবো না। There are 6 seasons in বাংলাদেশ। কোনো সময় গরম, কোনো সময় ঝড়, কোনো সময় বৃষ্টি, কোনো সময় বসন্তকাল, কোনো সময় শীতকাল। শীতকালে বিয়ে বেশি হয়। এই সবার কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেন। এই তো স্যার আমার পড়াশোনার প্রস্তুতি কেমন? জি স্যার ভালো। পরীক্ষা কিন্তু ঠিকঠাক দিও, সবকিছু পড়ে আছো তো ঠিকঠাক? জি স্যার। এই তুমি এই প্রশ্নগুলো নিয়ে সবার দাও, আর বইগুলো এই চঞ্চল জি স্যার। বইগুলো দাও দাও। এই বইটা। আচ্ছা বইটা এই আজ কত আমি বইতে হাত দিস তো? স্যার আমার বন্ধু, আমার বন্ধু, আমি বলবো তুমি যাও। এই ঠিক আছে ঠিক আছে, ওর বই নিয়ে পড়বার দে। চলে চলে ঠিকঠাক পরীক্ষা দিস। জি স্যার। কারো কাছে নকল টকল নাই তো? না স্যার। দেখ নকল ধরার পারলে কিন্তু স্পেল করে দেবো। না স্যার। থাকলে আগে তে বাই করে দে। না স্যার নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো পরীক্ষা দে। আমি একটু ঘুরে আসি তাহলে। হ্যাঁ তোরা ঠিকঠাক পরীক্ষা দিস, আমি কিন্তু আসতেছি 5 মিনিটের মধ্যে। জি স্যার। ঠিক আছে। তুই কি করতেছিস? তুই বই দিয়ে লিখতেছিস একবারে? আয় বলে
দেখ বইয়ের প্রতি আমার অগাধ ভালোবাসা, ওরা বই ছিঁড়ে ছিঁড়ে আনছে, আমি ছিঁড়ে আনিনি, আমি বই দিয়ে লিখতেছিলাম। তুমি আমার বিদ্যাসাগর, বইয়ের প্রতি ভালোবাসা। আচ্ছা লেখ, বই দে, বই দে, এবার ভালো করে লেখ। বিড়ি খেয়ে আসছি, কথা কবি না আমার। কি রে, তুই না বিড়িও নিয়ে আইছিস? এটা কি পড়াশোনার জায়গা না বিড়ি খাওয়ার মাথা জায়গা? নষ্ট হয়ে গেছে, তুই আমার বই নিয়ে গেছিস, তারপরে আমার আর মাথার ভিতর টেনশন কাজ করতেছে, আমি এখন কি লিখবো? বই ছাড়া আমি লিখতে পারবো না, বিড়ি খেয়ে আসি তারপরে লিখবো না। এই করে কি, এটা কি দেই, এটা কি কলি নকল নাই, এটা কি দেই আর আছে নাকি দেই? কি রে, সবার কাছে কি অবস্থা? হেনেও নকল, দেই তোর কাছে দেই। তোর আম্মালে আর কি দরকার আছে, বই দিয়ে লিখতি। এই তোর কাছে স্যার আমার কাছে কিছুই না দেই। স্যার। এটা কি, এটা কি স্যার এটা কান খুঁচাইনি স্যার। কান খোঁচানি? আমি দেখতেছি বই কাটা, তুই কইস কান খোঁচানি। দেই কয়টা বাজে রে? স্যার গরিব, নতুন গড়ি স্যার। এটা কি? স্যার তোমরা এম্মা পরীক্ষা দেবা, এম্মা পরীক্ষা দিয়ে বোর্ডে পাস করবা। এই জায়গাটা স্যার উঠে দাঁড়া, দাঁড়া দিদি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কাছে বেশি পাইছি। স্যার ও দেশে আমার গেঞ্জি কল, গেঞ্জি চল, স্যার গেঞ্জি চল, চল চল চল। এগুলা কি রে? ওই তো ভালো, বই দিয়ে লিখছি, তোরাও লিখতি। তোমরা বোর্ডে পরীক্ষা দিয়ে করবানে পাস? হ্যাঁ, এই তোমার এই পরীক্ষার অবস্থা। বয় বয়, এবার ভালো করে পরীক্ষা দে, বয়। স্যার আর নাই। কি রে, তুই কি এখনো পোলাপান আছিস? আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না? এখন তো ওই মাস্টার হইছি। আরে মাথা মুতে গরম হয়ে গেছে, এটা বিড়ি না খেলে মাথা ঠান্ডা হবে না। যাই হোক, একটু তো মাইনে শুনে চলা লাগবি। তুই যদি আম্মা করিস পোলাপান, কি আমার মানবি? দে বিড়ি দে। সময় চলে আসতেও আসছে না, এই সূত্রে মিলতেছে না। এত সুন্দর লিখলাম, সময় না। তোরা আমার তা দিয়ে লিখতেছিস। তুই বিড়ি টান দেই, শালারা আবার নকল করে খালি। দেখলি না কত নকল যা করলাম? যা যা, তুই যা, আমি তো একটু সেভ আমি করি। খেয়ে আসি। আচ্ছা তুই খা খা। যা। এই সূত্রকে কেমন মিলব? বই টইও নাই, সব নিয়ে গেছে স্যার। মুনাফা, সরল, 50 টাকা। এবার অঙ্ক মিলেই দাম। 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা কাটতে গেছে। হেই, তুই কোনে কোনে নকল রাখতিস? তোকে পড়াই নেই, আমার ভুল আছে। যা তোর পরীক্ষায় যাওয়া লাগবে। বেটা শালারা পড়াবার না, আমি নিজেই সব ভুলিয়ে যাইতেছি। তোরে মতো ছাত্র থাকাতে না থাকা ভালো। আর জীবনে আসবি না, তোমরা করবানে পাস। হ্যাঁ, পড়াবই না আর তো করে।